আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর আগে তাদের হত্যার ভিডিও হাতে পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ ঘটনায় দুজনকে নতুন করে শনাক্ত করা হয়, বাকিদের শনাক্তের কাজ চলছে। এদিন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ ১৩ পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। গেল বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। ওই দিন আশুলিয়া থানায় ৬ তরুণকে প্রথমে গুলি ও পরে একটি ভ্যানে করে তাদের মরদেহ পুড়িয়ে ফেলা হয়, যার মধ্যে একজন জীবিত ছিলেন। জুলাই আগস্টে গণঅভ্যুত্থানের সময় আশুলিয়ায় ৬ জনের মরদেহ পোড়ানোর আগে তাদের হত্যার ফুটেজ হাতে পেয়েছে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এ ঘটনায় দুজনকে নতুন করে শনাক্ত করা হয়, বাকিদের শনাক্তের কাজ চলছে। সোমবার ট্রাইব্যুনাল আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ২৫শে মে ধার্য করেন। এই মামলা তদন্ত রিপোর্ট দাখিলের শেষ পর্যায়ে আমরা দেখতে পেলাম যে যারাকে পোড়ানো হয়েছে তাদের হত্যার ভিডিওটা আমাদের সামনে আসছে। এই বিষয়ে তদন্ত সমাপ্ত করার জন্য কিছুদিন সময় দরকার, এই জন্য আমরা ১ মাস সময় চেয়েছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল এটা মঞ্জুর করেছেন। অন্যদিকে যাত্রাবাড়ি থানার হত্যা মামলায় আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে হাজির করা হয়। এ মামলার তদন্ত প্রতিবেদন আগামী ২০ জুলাই দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আর রামপুরার কার্নিশে ঝুলে থাকা এক যুবককে হত্যা মামলার তদন্ত প্রতিবেদনও জুলাইয়ের ২০ তারিখে দাখিলের কথা বলা হয়েছে। পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্টের জন্য এবং ন্যায় বিচারের সাথে এই সময়টা প্রয়োজন। এটা বিচারকে বিলম্বিত করার জন্য না, ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করার জন্য। নরসিংদী জেলা ছাত্রলীগের সভাপতি রবিউলকে জুলাই হত্যা মামলায় কারাগারে পাঠিয়েছেন ট্রাইব্যুনাল। সাবেক মন্ত্রী দীপু মনির প্যারোলের আবেদন আমলে নেয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৪ মামলায় ১৩ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে হাজির করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। নাইম আল চিকো, নিউজ 24, ঢাকা।